ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এবং একই সাথে কিন্তু ঈদ যাত্রা উপলক্ষে বিভিন্ন রুটে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু এক্সট্রা বগি সুবিধা এবং হচ্ছে যে একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, এমনকি আমাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে তাদের যে সাপ্তাহিক ছুটি রয়েছে সেই ছুটিগুলো কিন্তু আসলে আগামীকাল থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা নারী টানে আসলে বাড়ি ফেরার প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কিন্তু বাংলাদেশ রেলের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের স্টেশন যিনি ম্যানেজার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানতে চাই না, ভালো লেগেছে, কোনো ভোগান্তি হয়নি। ঈদের জন্য বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করার জন্য টিকিট কাটতে এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমে কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন না যাত্রীরা, কেননা এবার প্রতিটি ট্রেনের টিকিটই আসলে অনলাইনে পূর্ণভাবে অনলাইনে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে টিকিট নিয়ে যে কালোবাজারি বা টিকিট নিয়ে যে ভোগান্তি সেই সুযোগটি আসলে থাকছে না। একই সাথে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ট্রেনের এই যাত্রার পথে যাতে বিলম্ব না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং একই সাথে কিন্তু আসলে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যাত্রীদের নিরাপত্তায় বাংলাদেশ রেলের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সহ কিন্তু এখানে রেল পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে একই সাথে কিন্তু আসলে দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই ঈদ পরবর্তী সময়ে যে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী যে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সহ পর্যটন নগরী কক্সবাজারের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু ঢাকা থেকে আসলে অতিরিক্ত বগি যোগ করা হচ্ছে এবং চট্টগ্রামের যে ট্রেনটি রয়েছে অর্থাৎ চট্টগ্রাম থেকে যেটি কক্সবাজার অভিমুখে যাবে সেই ট্রেনটিতেও কিন্তু আসলে ইতিমধ্যে একটি বগি সংযুক্ত করা হয়েছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে একটু সরাসরি কথা বলবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জনাব আবু জাফর ভাইয়ের সাথে। প্রস্তুতি কেমন হচ্ছে এবং ট্রেনের যে লেট করছে কিনা একটু জানাবেন আমাদেরকে। আমাদের ঈদ প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, বিশেষ করে টিকিট বিক্রয় সিস্টেম যেটা শতভাগ অনলাইনে টিকিট বিক্রয় হচ্ছে। আর যে টিকিটগুলো আনসোল্ড থাকবে সেগুলো যাত্রার 5 দিন আগে কাউন্টার আসবে আনসোল্ড টিকিট। এবং ঈদের দিন যে টিকিটগুলোতে যে ট্রেনগুলোতে যাত্রার প্রাককালে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার সুযোগ থাকে সেটা ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। সেটাও ওই ট্রেনের টোটাল শোভন চেয়ার সর্বনিম্ন শ্রেণীর 20%, শোভন চেয়ার যতগুলো সিট আছে তার 20%, এর বেশি দেওয়া হবে না, যাতে অতিরিক্ত চাপ না হয়। আর স্টেশনে যাত্রী নিরাপত্তার জন্য আমাদের রেলের নিরাপত্তা বাহিনী আছে, রেলের জিআরপি পুলিশ আছে, সেই সাথে লোকাল যে মেট্রো পুলিশ আছে বা অন্যান্য নিরাপত্তা সংস্থা যারা জড়িত আছে তারাও থাকবেন স্টেশনে যাত্রী নিরাপত্তার স্বার্থে। ট্রেনের বিষয়ে সবসময় যাত্রীদের একটা অভিযোগ থাকে যে শিডিউল বিপর্যয়ের অনেক সময় অভিযোগ থাকে ঠিকমতো সময় মেনটেন করছে না, তো সেক্ষেত্রে আসলে পূর্বাঞ্চল রেলওয়ে কী ব্যবস্থা নিয়েছে একটু আমাদেরকে জানাবেন। পূর্বাঞ্চল রেলওয়ে তো মিটার গেজ নির্ভর, আমাদের মিটার গেজে ইঞ্জিনের কিছু ক্রাইসিস আছে, এই ক্রাইসিসের মধ্যেই আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত ঈদের যাত্রায় খুব বেশি বিপর্যয় হয়নি, মোটামুটি ভালো সময় যাচ্ছে এবং আসছে। এই যে মহানগর ঢাকা থেকে আসলো এটা মোটামুটি ভালো সময় চলে আসছে, হয়তো 20 মিনিটের মতো লেট, যেটা রানিংয়ে লেট থাকতে পারে। যাত্রী অনেক সময় উঠান আমাদের যে স্টেশনে আমাদের 3 থেকে 4 মিনিট সময় দেওয়া আছে, বাড়তি যাত্রী থাকলে সেখানে 7-8 মিনিট লেগে যেতে পারে, সেটা একটা বিলম্ব হয়। আর যাত্রীকে না উঠিয়ে তো ট্রেন ছাড়াও যাচ্ছে না, কারণ আপনার এই যে উঠানামা দ্রুত বেশি তাড়াহুড়া করলে দেখা যায় দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যেই ট্রেনে যে মহানগর সহ যে ট্রেনগুলো স্টপেজ আছে ভৈরব, নরসিংদী, তারপরে আখাউড়া, কুমিল্লা, ওইখানে কিছুটা সময় লাগে। এই ক্ষেত্রে একটু দেরি হয়, কিন্তু ইঞ্জিন যদি ডিস্টার্ব না হয় তাহলে বিপর্যয় হবে না ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন আসলে বাংলাদেশ রেলওয়ের এই কর্মকর্তা কিন্তু বেশ আশাবাদী যে এবারে ঈদ যাত্রা আসলে নির্বিঘ্ন করতে কিন্তু বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কিন্তু যাত্রীদের নিরাপত্তায় কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে এবং রেলওয়ের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে আরএনবি এবং জিআরপি পুলিশ তারাও কিন্তু আসলে নিয়মিত থেকে এখানে আসলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলে আমাদেরকে জানালেন। তো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য।